পেছন থেকে টেনে ধরার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট। পরিবর্তনের প্রতিফলন ফুটে উঠেছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে, মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বর্তমান অধিনায়কের মতো সাবেক ক্রিকেটারদের অনেকেই বিশ্বাস করেন এটা বাংলাদেশ জাতীয় দলের সেরা অর্জন। নতুন বাংলাদেশের নতুন গল্প, পাকিস্তানকে হোয়াইট ওয়াশেও স্বাধীনতার স্বাদ। মুক্ত বিহঙ্গের মতো উঠছে টাইগাররা, পাকিস্তানে উড়িয়েছে বাংলার পতাকা। ক্রিকেটকে পেছন থেকে টেনে ধরার সংস্কৃতি বদলেছে, আসতে শুরু করেছে সাফল্য। দল নির্বাচন বলি, দল কিভাবে খেলবে, দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো, সেটা আমরা সম্পূর্ণ দলের উপরেই ছেড়ে দিয়েছি। কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি। সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশে ক্রিকেট বিশ্বে অন্য উচ্চতায় বাংলাদেশ। এবার ভারতও ভাববে লিটন মিরাজদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটা কি বাংলাদেশ জাতীয় দলের সেরা অর্জন? এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত। বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্ট্রির এটাই সবচেয়ে বড় অর্জন। আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি, আমাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এটা, এই টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য। যে ক্যারেক্টারটা আমরা শো করেছি আলহামদুলিল্লাহ সোফার, মানে আমার দেখা মনে করেন যে টেস্ট ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট বাংলাদেশের। সাফল্যের কারিগর শুধু ক্রিকেটাররাই নন, দ্বিমত থাকলেও নির্বাচক প্যানেল ও হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তবে হেড কোচকে শুধু এই সিরিজ দিয়ে নয়, পুরো সময়ের হিসাবে বিবেচনা করবে ক্রিকেট বোর্ড। ডেফিনেটলি ক্রেডিট গোজ টু হিম, বাট একজন কোচকে যখন আমরা মূল্যায়ন করবো, একটা দীর্ঘ সময়ে তার কি কাজ করলো সেটার উপর দিয়ে তাকে মূল্যায়ন করা হবে। হাথুরু সিং খুবই চমৎকার একজন কোচ। বাংলাদেশের সে সবসময় রেজাল্ট কিভাবে আনতে হয় সেইভাবেই চিন্তা করে থাকেন এবং সাকসেসফুল কোচ। আমি মনে করি না যে আসলে তার যদি টাইম থাকে তার সাথে যে আমাদের সময়টা, সেই সময়টা তাকে রাখা উচিত। এখানে হাথুরু সিং কে এখানে কোনোভাবেই আমরা অযথা ক্রেডিট দেওয়ার যেন না চেষ্টা করি এবং আমরা যেন ভুলে না যাই যে হাথুরু সিং ইজ দ্য ওয়ান যে কিনা ফাটল ধরিয়েছে টিমে। টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা 4 নম্বরে বাংলাদেশ। এই তো মাত্র শুরু, সেরা পথে এগিয়ে যাওয়াই হবে আসল চ্যালেঞ্জ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ককে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। দেশে ফিরলে দেবেন সংবর্ধনা। ক্রীড়া উপদেষ্টার দৃষ্টিতে জুলাই বিপ্লবের প্রতিফলন। এদিকে আজ রাতে পাকিস্তান থেকে দেশে ফিরবে টাইগাররা। ফোনের এ প্রান্তে নতুন বাংলাদেশের নতুন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস, অন্য প্রান্তে বদলে যাওয়া নতুন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দেশ ও দশের পক্ষ হয়ে পুরো দলকে অভিনন্দন পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা। হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস স্যার কল করেছিলেন, কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে। ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরো টিমের সাথে। তবে সরাসরি পাকিস্তানে কাউকে না পেয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রথম যোগাযোগ করা হয় বিসিবি ক্রিকেট অপারেশনসে। সাবেক অধিনায়ক যোগাযোগ করিয়ে দেন বর্তমান অধিনায়কের সাথে। উনি আসলে টিমের সাথে কানেক্ট করতে পারছিলেন না, তো তখন উনি যখন ফোন করেন তখন টিমের সাথে জাস্ট কানেক্ট করিয়ে দেবে। এমন না যে আমার ফোন থেকে ওনার ফোনে গিয়েছে, ব্যাপারটা এরকম না। আজাদ ভাইকে রাবিদ ভাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি, রাবিদ ভাই টিম ম্যানেজার আছেন, তারপরে মাননীয় প্রধান উপদেষ্টা টিম ক্যাপ্টেন শান্তর সাথে কথা বলেছেন। ক্রীড়াঙ্গনে একের পর এক সাফল্যকে জুলাই বিপ্লবের প্রতিফলন হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা। এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের এবং এজন্য আমি জাতীয় দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যেই জুলাই বিপ্লবের যে স্পিরিট, এটা আমরা স্পোর্টসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। শুভেচ্ছা অভিনন্দনের পাশাপাশি দেশে ফিরলে সংবর্ধনাও অপেক্ষা করছে পুরো দলের জন্য। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। পাকিস্তানের ৭৯ বছরের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তাদের মাটিতেই ধবল ধোলাই করেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে ৮ম টেস্ট আর ৯ম সিরিজ জয় টাইগারদের। প্রথম টেস্ট জিততে বাংলাদেশের সময় লেগেছিল ৫ বছর। চট্টগ্রামে জিম্বাবুয়েকে দিয়ে খুলেছিল বনেদি ফরম্যাটে জয়ের খাতা। প্রথম সিরিজ জয়ও ছিল এটি।
তবে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের উল্লাস করতে অপেক্ষা করতে হয়েছে আরও 4 বছর, সব মিলে 9 বছর। যদিও 2009-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে নিজেদের শক্তিমত্তার চেয়ে ক্যারিবীয়দের দুর্বলতা নিয়ে আছে বেশি প্রশ্ন। প্রতিপক্ষের মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিততে টাইগাররা সময় নিয়েছে দীর্ঘ এক যুগ, তাও আরেক খর্বশক্তির জিম্বাবুয়ের সাথে 2021 সালে। 2 যুগ পর অবশেষে পূর্ণশক্তির কোনো দলের সাথে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ, তাও পাকিস্তানের মাটিতে। 79 বছরের ইতিহাসে যারা এর আগে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়েছে মাত্র 3 বার। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের পর সেই তালিকায় এবার যোগ হলো টিম টাইগার্স। তবে টেস্টের সার্বিক পরিসংখ্যানে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। 144 ম্যাচে জয় মাত্র 21টি, যার 16টি এসেছে গেল এক দশকে। শেষ 2 বছরে সংখ্যাটা 5। অ্যাওয়ে টেস্টের পরিসংখ্যানও নাজুক বাংলাদেশের। 67 ম্যাচে জয় 8টিতে, পরাজয় 55। সিরিজের হিসাবে এটি বাংলাদেশের 9ম জয়, ভিন্ন 5 প্রতিপক্ষের সাথে। সবচেয়ে বেশি 5 বারই ছিল এক ম্যাচের সিরিজ, আর প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে 4 বার। জহির সাগর, চ্যানেল 24। বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। 4 নম্বরে উঠে এসেছে টিম টাইগার্স। 6 ম্যাচে 3 জয়ে 33 পয়েন্ট নাজমুল হোসেন শান্তর দলের। তবে শতাংশের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান 4-এ, ওপরে আছে ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এদিকে আগামী বছর 11 জুন লর্ডসে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। 5 দিনের ফাইনালের পর একদিন রিজার্ভ ডেও রাখা হয়েছে। এবারই প্রথম লর্ডসকে ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে। এর আগে 2 বার ফাইনাল হয়েছিল ওভালে। কুল স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ভুটানে কন্ডিশনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠছেন বাংলাদেশ ফুটবলাররা। সোমবার শ্বাস প্রশ্বাসের যে জটিলতা ছিল, পরদিন তার অনেকটাই কাটিয়ে উঠেছেন ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মুরসালিনরা। ফাহিম জানিয়েছেন মঙ্গলবার বেশ স্বচ্ছন্দেই তারা অনুশীলন সেরেছেন। ভুটান মিশনে একাধিক গোল করার চ্যালেঞ্জ নিতে হচ্ছে ফরওয়ার্ডদের। সম্প্রতি অনূর্ধ্ব 20 ফুটবলাররা দেশকে শিরোপা উপহার দেয় জাতীয় দলও 2 প্রীতি ম্যাচ জিতে দেশের মানুষকে আনন্দে ভাসাতে চান। বৃহস্পতিবার প্রথম ম্যাচ সামনে রেখে আরেক সেশন হবে দলের অনুশীলন। সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে পারছে। কালকে যেমন লাস্ট ইয়েস্টারে যেমন আমাদের একটা দমের একটা যেমন সমস্যা হয়েছে, আজকে আমাদের সবার ভিতর এই সমস্যাটা হয় নাই। আশা করি যে যেহেতু আমাদের হাতে আরো একটা দিন সময় আছে, আমার মনে হয় যে কালকে যদি আমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারি, ইনশাল্লাহ এই ঈদ আমাদের ভিতরে কেটে যাবে। এটা যেভাবে উইন হওয়া খুবই ইম্পর্টেন্ট। তো গোল যে করুক, আমি করি বা আরো ডিফেন্ডার করুক, মিডফিল্ডার করুক, উইঙ্গার করুক, আমাদের আলটিমেটলি আমাদের গোল দরকার। তো গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমরা সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।